ছাত্র শিক্ষকদের আশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, কোনো সভ্য দেশে শিক্ষকদের উপর এমন হামলা হতে পারে না। কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি থেকে এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। প্রেস ক্লাব থেকে সরিয়ে দিলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষক কর্মচারীরা। এর সাথে সংহতি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সামান্তা শারমিন। তারা অভিযোগ করেন, উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে নিলেও শিক্ষকদের যৌক্তিক দাবি আমলে নিচ্ছে না। বলেন, আন্দোলনে হামলা চালানোর ঘটনায় সরকারের ক্ষমা চাওয়া উচিত। তারা নাকি ৩০০ কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছেন। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারীরা। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করবে। আটক শিক্ষকদের মুক্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানান তারা। দুই-একজন স্টাফ দিয়ে প্রতিষ্ঠান খোলা রাখবেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। জনাব দেলোয়ার হোসেন আজিজি, যেটি জানতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে জানতে চাই যে আপনাদের কর্মবিরতির ডাকে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না? জি, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনি যে প্রশ্ন করেছেন, নিশ্চয়ই শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা একরকম বাধ্য হয়ে আসলে আমরা এখানে এসেছি। আমাদের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো পর্যায়ে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব থাকে না। আর না থাকার কারণে আমাদের কথাগুলো কেউ বলে না। আমাদের যে বৈষম্যগুলো আছে, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, এগুলো পূরণ করার জন্য আমাদেরকে বারবার রাজপথে আসতে হয়। কিছুদিন আগে পে কমিশন গঠন হয়েছে। পে কমিশন আমাদের একজন প্রতিনিধিও নেই। যারা বিভিন্ন উইংস থেকে এখানে এসেছেন প্রতিনিধি, সবাই যার যার নিজেদের যে জনগোষ্ঠী আছে তাদের যে সমস্যাগুলো ওনারা ওখানে উঠাবেন এবং ওখানে তারা তাদের জনগোষ্ঠীকে পারপাস তারা সার্ভ করবেন, কিন্তু আমাদের কথাগুলো বলার কেউই নেই। এই জন্য আমাদেরকে এখানে আসতে হয়। আমরা অনেক চেষ্টা করেছি। আমরা 12 ফেব্রুয়ারি থেকে আমরা টানা 22 দিন জাতীয় প্রেসক্লাবে আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা মহোদয় তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করবেন, আমাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা সহ অন্যান্য সকল ভাতা তিনি বৃদ্ধি করবেন। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম আমাদের শুধু উৎসব ভাতাটা 25% থেকে 50% উন্নীত করা হলো। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের উৎসব ভাতাটা আমাদের এটা কমপক্ষে শতভাগ এটা করা হবে, আমাদের একটা প্রত্যাশা ছিল। এই উৎসব ভাতা না থাকার কারণে আমাদের ম্যাক্সিমাম এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কোরবানির সময় তারা কোরবানি দিতে পারে না। নিজের মা বাবা, স্ত্রী, সন্তান এবং সকলের কাছে তাদের মাথা নিচু হয়ে যায়। এটা আমরা প্রতিনিয়ত জানতে চাই যে প্রেস ক্লাবের সামনে অবস্থানের আগে ডিএমপির অনুমতি নিয়েছিলেন কি? হ্যাঁ, আমরা ডিএমপিকে আমরা আনুষ্ঠানিকভাবে অবহিত করেছি। আমরা আবেদন দিয়েছিলাম। আমরা 17 সাল থেকে আমরা আন্দোলন করি। 17 সাল থেকে আন্দোলন করার ক্ষেত্রে আমরা সবসময় আমরা অবহিত করেছি। আমাদেরকে অবহিত করার পরে ডিএমপি থেকে আমাদেরকে আসলে ওইভাবে কখনোই জানানো হয়নি। তবে আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে ডিএমপি থেকে আমাদেরকে চিঠি থেকে জানানো হয়েছিল যে আমাদের এই প্রোগ্রামটি তারা আবেদিত জায়গায় তারা করতে দেবে না। পরে আমরা গতকালকে রাতে
ডিসি রমনা মহোদয় জনাব মাসুদ ভাইয়ের সাথে আমরা দীর্ঘ সময় নেতৃবৃন্দ আমরা আলোচনা করে এবং ওনাদের পদস্থ একজন কর্মকর্তা আমাদের সাথে ওখানে কথা বলেছেন, শাহবাগ থানায় ফোনে আমাদেরকে তিনি কানেক্ট করে দিয়েছিলেন। তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে 5 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদেরকে অন্তত কালকে যাতে আমরা প্রোগ্রামটা করতে পারি আপনি ব্যবস্থা করে দিবেন। ডিসি রমনা মহোদয় তিনি আমাদেরকে অনুমতি দিয়েছিলেন এই প্রোগ্রামটা করার জন্য এবং তার সাথে আমাদের কথা ছিল। আর একটু জানতে চাই যে সরকারের সাথে আলোচনার মাধ্যমে দাবি পূরণের পথ আর আছে কিনা? আমরা তো আসলে আলোচনার মাধ্যমেই দাবিগুলো আদায় করার জন্য চেষ্টা করেছি। আমরা যখন 13 আগস্টে যে প্রোগ্রামটি আমরা করেছিলাম জাতীয় প্রেস ক্লাবে মহাসমাবেশ, এটা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ ছিল। এই মহাসমাবেশ থেকে মন্ত্রণালয়ে আমাদের জোটের 10 জন লিডারকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয়ের হাই অফিসিয়াল যারা আমাদের সাথে মিটিং করেছেন প্রায় 1.5 ঘন্টা। ওখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়া হবে এবং আমাদেরকে 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে এবং আমাদের কর্মচারী ভাইদের জন্য 75% উৎসব ভাতা দেওয়া হবে। এবং এরপরে ওনারা আমাদেরকে বলেছিলেন যে আপনারা 20% বাড়ি ভাড়ার হিসাব দেন। যদিও আমাদের এটা দায়িত্ব না, এরপরেও আমরা হিসাব রেডি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছি। মন্ত্রণালয়ে হিসাব জমা দেওয়ার পরে ওনারা আমাদের যে অধিদপ্তরগুলো আছে, আমাদের যে মাউসি আছে, ওখানে ওনারা চিঠি দিয়েছেন এবং আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ওনারা চিঠি দিয়ে আমাদের বাড়ি ভাড়ার তথ্য নিয়ে এসেছেন। তথ্য এনে ওনারা ফাইল আপনার ফরওয়ার্ড করে এই ফাইল আপনার অর্থ মন্ত্রণালয়ে গত 5 তারিখে ওনারা পাঠিয়েছেন। আমাদের দাবি ছিল 20% বাড়ি ভাড়া, কিন্তু তারা 4টা স্লটে আপনার বাড়ি ভাড়ার প্রস্তাবনা পাঠিয়েছেন। 5%, আরেকটা 10, আরেকটা 15, আরেকটা 20। আমি তখন মন্ত্রণালয়ে কথা বলেছি শিক্ষা মন্ত্রণালয়ে যে আপনাদের সাথে আমাদের মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল 20% বাড়ি ভাড়া। ছোট্ট করে একটু জানতে চাই, দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি। যা আমি আজকে আপনাকে বলি, আজকে আমরা মিনিস্ট্রিতে গিয়েছিলাম প্রশাসনের সহযোগিতায়। আমরা শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা মহোদয়কে পাইনি, যেহেতু আমাদের ফাইলটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে। আমরা অর্থ সচিবকে পাইনি। আমরা পরে যিনি চার্জে আছেন এখন ভারপ্রাপ্ত সচিব, তার সাথে আমরা আলোচনা করেছি, কিন্তু তিনি আমাদেরকে কোনো সহজ উত্তর দিতে পারেননি। তিনি বলেছেন সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয় ওনারা নিউ ইয়র্কে আছেন, ওনারা 22 তারিখে আসবেন, আসার পরে উনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। আমি তখন ওখান থেকে ওনাকে বলে আসছি যে যেহেতু বিষয়টা নিয়ে আমরা 2 বার সরকারকে সময় দিয়েছিলাম এবং আমরা আলোচনায় ছিলাম, কিন্তু সরকার আমাদের এই প্রজ্ঞাপন জারির ব্যাপারে যথেষ্ট অবহেলার পরিচয় দিয়েছে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। সুতরাং আমাদের পক্ষে এখন এই মুহূর্তে ফিরে যাওয়ার সুযোগ নাই। আমরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা রাজপথ থেকে যাব না। বুঝতে পেরেছি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব দেলোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।